নমস্কার বন্ধুরা, আবার একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমাদের কথা মাথায় রেখেই আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি। নিরামিষে কি রান্না করব চিন্তা করি সব সময়। তাই আজকে করব দই পটল। তাই দই পটলটা আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এখানে আছে দই, এখানে আছে মশলা বাটা, জিরে আদা ধনে। নিরামিষের দিন কি রান্না করব মাথায় ঠিক থাকে না, তাই পটলটাও কেটে রেখেছি দেখো। আর এই পটলটা সাদা তেলে, আমি পুরো সাদা তেলেই রান্নাটা করছি। পটলটা লাল করে ভেজে নেব। আছে আদা জিরে লঙ্কার গুঁড়ো হলুদ সব মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলো। একটু হলুদ আর চিনি দিয়ে পটলটাকে একটু ভাজা করব যাতে তেল ছিটকবে না। হলুদ আর নুন অল্প সামান্য দিয়ে ভাজলে তেল ছিটকে আসে না। তাই পটলটাকে লাল করে ভেজে নেই। কিভাবে রান্না করব, আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাদের কাদের ভালো লাগছে অবশ্য জানাবে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো, পটলটাকে লাল করে ভেজে নিচ্ছি। এবারে পটলটা তুলে নেব। পটলটা তুলে সেই তেলেই দিয়ে দিছি জিরে আর তেজপাতা ফোড়ন। জিরেটা একটু হবে, তার ভিতরে আমি যে মশলা আদা জিরে লঙ্কার গুঁড়ো হলুদ নুন সমস্ত দিয়ে দিয়েছি, সেই মশলাটা এই তেলের ভিতরে দিয়ে দেব। অসাধারণ রেসিপি। এরকম একটা নিরামিষের দিন রান্না থাকলে আর অন্য কিচ্ছু লাগে না। তাই আমি নিরামিষই করলাম। দেখো তেলটা গরম হচ্ছে। এই যে মশলাটা মিক্সিতে আমি করে রেখেছি সেই মশলাটা প্রথমে দিয়ে দিলাম পটলটা ভেজে সেই ভাজা তেলের ভিতরেই দিয়ে এবারে ভালোভাবে কষিয়ে নেব। আমি সব সময় বলি যত সুন্দর কষানো তত ভালো। জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। আর একটু রেখেছি কাজু বাদাম বাটা, যাতে দই পটলটা খেতে টেস্টটা একটু বেশি বাড়ে। এই যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা অল্প, 4-5টা কাজু পেস্ট করে নিয়েছি জল দিয়ে। সেটা দিয়ে এবারে এই মশলার সঙ্গে ভালো করে কষাবো, তাইলে স্বাদটা একটু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি একটু দই পটলের ভিতরে কাজু বাদাম বাটা দিয়েছি। তোমরা যারা দিতে চাও না দেবে না, আমি একটু দিয়েছি, আমার ভালো লাগবে ওই জন্য দিলাম। শুধু দই দিয়েও এভাবে করা যায়, আমি একটু দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। দেখো ভালো করে কাজু মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছি। টক দইটা যখন দেবো গ্যাসের আগুনটা একদম কম থাকবে, না হয় ফেটে যাওয়ার ভয় আছে, টক দইটা কেটে যায়। তাই এবারেই দেখো টক দইটা একদম চামচ দিয়ে ফেটিয়ে রেখেছি। এবারে টক দইটা যখন দেবো গ্যাসের আগুনটা একদম কম থাকবে, তাইলে দইটা কেটে যাবে না। এবারে এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দই পটলের দইটাই তো মেইন, তাই দইটাই যদি ফেটে যায় তাহলে খেতে অস্বাদ হবে, স্বাদটা হবে না। তাই গ্যাসের আগুন কম থাকবে, আস্তে আস্তে এবারে কষাবো। দেখতে থাকো। আমার রান্নাগুলো তোমাদের কাছে কতটা ভালো লাগাতে পারি জানি না। যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। এই দেখো ভাজা পটলটা দিয়ে আবার কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে। দেখতেই পাচ্ছ পটল দিয়ে কষাবো। জল কিন্তু কম দেবো, মাখা মাখা করবো, বেশি ঝোল করব না। ঝোলটা যার যার মতন। এইটা পোলাও ফ্রাইড রাইস রুটি লুচি পরোটা সাদা ভাত সবটার সঙ্গে ভালো লাগে। তাই তোমরাও এভাবে করে নিতে পারো। যেহেতু টক দই দিয়েছি, এবারে দিয়ে দেবো একটু বেশ চিনি। চিনি যাদের বারণ আছে তারা দেবে না, আমি চিনি দিয়ে দেবো। যেহেতু টক দই দিয়েছি টক হয়ে যাবে। প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমার ঘরে তৈরি করা, দারচিনি আর এলাচ খোলাতে টেলে করে রেখেছি। দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে, তাই ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, আমি অল্প করেই পটল করেছি। আমরা যেটা রোজকারের রান্না, আমার রোজকারের রান্নাই তোমাদের সঙ্গে তুলে ধরি। দেখো পটলটা একদম রেডি। এই দেখো পটলটা নামিয়ে দিয়েছি।
অসাধারণ দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হয়। আমি করি এভাবে করে দই পটল। তোমরা কারা কারা আমার মতন করে করো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে, আর সব সময় পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য